নমস্কার। আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা আমাদের সময়ের এক ভয়ঙ্কর বাস্তবতাকে সামনে আনে। কিভাবে একটি সাজানো মিথ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে আমাদের বিচার বুদ্ধিকে গ্রাস করে ফেলে। গত কয়েকদিন ধরে নাসিকের একটি আইটি সংস্থার ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়া ও কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক চর্চা হয়েছে। একটি শব্দ বারবার সামনে এসেছে: কর্পোরেট লাভ জিহাদ। দাবি করা হচ্ছিল সংস্থার ভেতরে নাকি জোর করে ধর্মান্তর করানো হচ্ছে, কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, এমনকি এক মহিলাকে এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড হিসেবেও তুলে ধরা হয়। কিন্তু বাস্তব যখন সামনে আসতে শুরু করে তখন দেখা যায় পুরো গল্পটাই ভেঙে পড়ছে। এই ঘটনা শুরু হয়েছিল এক ব্যক্তিগত অভিযোগ থেকে, এক কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। এটি নিঃসন্দেহে একটি গুরুতর অপরাধ, কিন্তু এর নিরপেক্ষ তদন্ত এবং কঠোর বিচার হওয়া উচিত। সেই ব্যক্তিগত অপরাধকে মুহূর্তের মধ্যে একটি সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়, যাকে মিডিয়া প্রধান অভিযুক্ত হিসেবে তুলে ধরেছিল। সংস্থার পক্ষ থেকে জানানো হয় তিনি আসলে একজন সাধারণ কর্মী, যার কোনো নিয়োগ বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুলিশি তদন্ত বা এফআইআরে কোথাও জোরপূর্বক ধর্মান্তরের কোনো উল্লেখই নেই। আইনত এই ঘটনার সঙ্গে কনভার্সন র্যাকেট এর কোনো যোগ পাওয়া যায়নি। তবুও কিছু প্ল্যাটফর্মে এমনভাবে বিষয়টি তুলে ধরা হয় যেন একটি বড় ধর্মীয় ষড়যন্ত্র চলছে। এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা এক পোস্ট ট্রুথ সময়ে বাস করছি, যেখানে সত্যের চেয়ে আবেগ, ভয় এবং বিভাজন বেশি দ্রুত ছড়ায়। একটি ব্যক্তিগত অপরাধকে সাম্প্রদায়িক রং দিয়ে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে মানুষের মনে সন্দেহ এবং ঘৃণা তৈরি হয়। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি দেখছি আর কি বিশ্বাস করছি? প্রতিটি বড় শিরোনামের পেছনে কি সত্যি আছে, নাকি সেটি আমাদের প্রভাবিত করার জন্য তৈরি একটা গল্প? শেষ কথা একটাই, যে অপরাধের বিচার হওয়া উচিত প্রমাণের ভিত্তিতে, কোনো ব্যক্তির ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়। তাই সচেতন থাকুন, প্রশ্ন করুন এবং সত্য জানার চেষ্টা করুন, কারণ আজকের দিনে সেটাই সবচেয়ে বড় দায়িত্ব।